আমি প্রথমে বলবো একজন মানবিক ডাক্তারের উপমা দিয়ে, যিনি সারা বিশ্বের মধ্যে মেডিসিনবিহীন রোগকে মুক্ত করার জন্য বিভিন্ন বক্তব্যের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে যার অক্লান্ত পরিশ্রম, তিনি হলেন আমার বন্ধু 90 ব্যাচের স্টুডেন্ট ডক্টর জাহাঙ্গীর কবির চৌধুরী। ডক্টর জাহাঙ্গীর কবির, ওই আপনারা বেশি নাম শুনছেন না? ডাক্তার জাহাঙ্গীর কবির কেউ নাম শুনছেন? আজকে অনলাইনে সবাই ঢুকবেন, দেখবেন ওনার প্রতিটি কথা যেন একটা একটা মুক্তা জড়ানো। কেন বললাম ওনার নামটা? যেহেতু আমরা বর্তমানে এসে বিভিন্ন ধরনের ফরমালিন, প্রসেস ফুড, যে খাবারগুলো আমরা খাচ্ছি, দিন দিন আমরা আমাদের শরীরের অবনতির দিকে যাচ্ছি। আমরা গার্ডিয়ানরা যারা আছি, আমরা বলবো আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থ, সুন্দর, সাবলীল শরীর গঠন করার জন্য, রোগ মুক্তি হওয়ার জন্য আমাদেরকে কয়েকটি টিপস মেনে চলতে হবে। যেমন প্রথমে আমাদেরকে সোয়াবিন তেল বাদ দিয়ে সরিষার দিকে আমাদেরকে যেতে হবে, কারণ সোয়াবিন আমাদেরকে ফ্যাট তৈরি করে বিভিন্ন ধরনের শরীরের মধ্যে রোগ সৃষ্টি করতেছে। কারণ ওনার মতে বৈজ্ঞানিক পদ্ধতিতে, মেডিসিন পদ্ধতিতে বলতেছে আমাদের 80টা রোগ হচ্ছে খাবারের মাধ্যমে, ফ্যাট থেকেই। তাই আমাদের বাচ্চাদেরকে আমরা ফার্ম মুরগি, ফার্ম ডিম, যে প্রসেস খাবার, যেগুলো প্যাকেটজাত খাবার, এই বাজার খাবার থেকে আমরা ওদেরকে রক্ষা করার জন্য সবাই আমরা মা বাবারা চেষ্টা করব। কারণ কেন বললাম, আজ থেকে 3 মাস আগে আমি ডাক্তার জাহাঙ্গীর কবির কাছে গিয়েছিলাম। আল্লাহ রহমত, তাহার গাইডলাইন মেনটেন করে আজকে আমি অনেক সুস্থ এবং মেডিসিন মুক্ত জীবনযাপন করতেছি। আপনারা হয়তো দেখতেছেন আমার ফেসবুকে আমি সাঁতার কাটি, ব্যায়াম করি, দৌড়ি, পাহাড়ে যাই, ওইখানে ব্যায়াম করতেছি। এগুলো কেন? শুধু সুস্থ একটা জীবনকে, একটা কথা আছে না, স্বাস্থ্য সকল সুখের মূল। আমার স্বাস্থ্যকে আমি যদি ঠিক রাখতে চাই, আমাকে কায়িক পরিশ্রম করতে হবে। এখন তো আমরা শুধু খাই, ঘুমাই, আমাদের কোনো পরিশ্রম হচ্ছে না। বিদায় মেয়ে হোক ছেলে হোক, আমরা কোথায় যাচ্ছি? বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয়ে যাচ্ছি। তাই আমি আমার সন্তানদেরকে রোদে নিয়ে যাব, যেহেতু রোদের ভিটামিনের অভাব, ভিটামিনের অভাবের কারণেও অনেক রোগ সৃষ্টি হয়ে যায়। তাই আমরা আমাদের পরিবার নিয়ে, পরিবার সন্তানদেরকে নিয়ে, আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা সচেতন থাকবো। যেহেতু আমাদের সবাইকেই ভালো খাবারটা, কিছু অল্প হোক, আমরা ভালো খাবারটা গ্রহণ করব। আজকে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে, অভিভাবকরা আছেন, আমি সবাইকে অনুরোধ করব, আমি নিজেই একটা রেজাল্ট পেয়েছি, ভালো খাবারের মাধ্যমেই আমাদের রোগ থেকে মুক্তি হবে ইনশাল্লাহ। এটা আমার বিশ্বাস, এটা আমাকে নিয়ে আমি মনে করি এটা 100% একটা 100 সত্য কথা। তাই সবাই বাড়িতে বসে যে যেভাবে পারেন নিজের সন্তানকে নিজ হাতে বেশ খাবাই দিবেন না। তার মানে সোয়াবিনটা আপনারা আজকে থেকে বাদ দিবেন। পারবেন সবাই ইনশাল্লাহ? কোনো মতে সোয়াবিন ইউজ করা যাবে না, চিপ জাতীয় প্যাকেটজাত বিস্কিট কোনো ধরনের ইউজ করা যাবে না। যদি এটা আপনারা করেন তাহলে আপনার সন্তান ভবিষ্যতে আপনি একটা কি পাবেন? সুস্থ সন্তান পাবেন। না হয় রোগাক্রান্ত সন্তান নিয়ে আপনাকে হাসপাতালে বেড়ে পড়ে থাকতে হবে। সাথে সাথে আপনি মেনটেন করে চলবেন।